কি আশ্চর্য, নিজের ভালো বুঝে না কিভাবে কনস্টিটিউশনের ভিতর থেকে বাইরে থেকে সমাধান আবিষ্কার করা যায়। জ্ঞানী গুণেরা বসে সকলে বসে আমরা আবিষ্কার করলাম, একমত হলাম, রাষ্ট্রপতি আদেশ জারি করলো। এখন তারা বলছেন রাষ্ট্রপতি নাকি একটা অশ্বডিম্ব পেরেছেন। তো রাষ্ট্রপতিকে আমাদের এক নেতা জিজ্ঞাসা করেছে যে আপনি কি অশ্বডিম্ব পেরেছেন? রাষ্ট্রপতি বলছেন আমি অশ্বডিম্ব পারি নাই, আমাকে অশ্বডিম্ব পারানো হয়েছে। অদ্ভুত কথা। তো রাষ্ট্রপতি যে অশ্বডিম্ব পেরেছেন, এই অশ্বডিম্বর ভিত্তিতে গণভোট হয়েছে। গণভোটে মানুষরা ভোট দিয়েছে। 5 কোটি লোক পক্ষে ভোট দিয়েছে, 70% মানুষ পক্ষে ভোট দিয়েছে। এই 70% মানুষ পক্ষে ভোট দেওয়ার পরে এই অশ্বডিম্ব আর ডিম্ব নাই। এই অশ্বডিম্ব বড় বড় হাজার হাজার লক্ষ লক্ষ নতুন বাচ্চায় রূপান্তরিত হয়েছে। কোথায় অশ্বডিম্ব? অশ্বডিম্ব তো ফেটে গেছে। অশ্বডিম্ব ফেটে কি হয়েছে? গণভোট। গণভোটে কি হয়েছে? হাতে কি হয়েছে? সংস্কার। কিসের সংস্কার? রাষ্ট্রের সংস্কার, সিস্টেমের সংস্কার, দুর্নীতির সংস্কার, ইলেকশন ব্যবস্থার সংস্কার, এডুকেশনের সংস্কার, সাংবিধানিক সংস্কার। এই সংস্কারগুলোকে না মেনে এই অশ্বডিম্বের কথা যারা বলছেন, আমার কাছে মনে হয়েছে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি থেকে 1000 কিলোমিটার দূরে চলে গেছেন। আমার মনে হয় না লেখাপড়া করে করে যে হালতে কথা বলে, লেখা এবং পড়ার মাঝখানে কোনো বইপত্র আছে কিনা এটাও মনে হয় না। আমাদের এক বন্ধু ছিল ইউনিভার্সিটিতে, খুব পড়ছি। বলে কি পড়ছেন? কয়ে সারা রাত ধরে পড়ছি। তো পড়ছেনটা কি? কি বই পড়ছেন? নাম আর কয় না। বইয়ের নাম কি? সাবজেক্ট কি? বলে না। কি পড়ছেন? কয় আসলে খাট থেকে মাটিতে পড়ছি, বই পড়ি না। এদের কর্মকাণ্ড দেখলে মনে হয় এরা সংবিধানের ইতিহাস জানে না। এদের কর্মকাণ্ড দেখলে মনে হয় বিপ্লবের ইতিহাস জানে না। এদের কর্মকাণ্ড দেখলে মনে হয় পৃথিবীর গণ অভ্যুত্থানের ইতিহাস জানে না। এদের কর্মকাণ্ড দেখলে মনে হয় গণ অভ্যুত্থানের পরে সংবিধান কিভাবে সাজাইতে হয়, রাষ্ট্র কিভাবে সাজাইতে হয়, সংস্কার কিভাবে করতে হয়, এই সম্পর্কে পৃথিবীর ইতিহাস তাদের জানা নাই। যা আছে গায়ের জোরে, শরীরের গরমে রক্তচক্ষু দেখায়। আচ্ছা বলেন তো দেখি, আজকালকার যমুনায় 5ই আগস্টের পরে নতুন প্রজন্মের মানুষ কারো রক্তচক্ষুকে ভয় পায়?